আসসালামু আলাইকুম। আসলে বিপ্লবী কারা আর বিদ্রোহী কারা? আপনি যখন একটা সিস্টেমের বিরুদ্ধে আপনার চেয়ে বড়, আপনার চেয়ে বেশি ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, পরিবর্তন করতে চাইবেন, আপনার সংখ্যাটা হবে তাদের চাইতে কম, তখন আপনি বিদ্রোহী। আপনি যদি এই সিস্টেম বা ক্ষমতাকে পরাজিত করতে পারেন তাহলে আপনি বিপ্লবী, আর হেরে যান তাহলে বিদ্রোহী। এবং বিদ্রোহের শাস্তি হলো এটা রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকেই বিদ্রোহের এমন শাস্তি বিদ্যমান। কিন্তু মজার বিষয় হলো বিপ্লবীরা যুগে যুগে প্রতারিত হয়েছে। তারা যে আকাঙ্ক্ষা, আশা নিয়ে ঐক্যবদ্ধ হয়, বিপ্লব করে, কোনো কালেই তা বাস্তবায়ন হয়নি, পৃথিবীতে ভবিষ্যতে হবেও না। এর কারণ হলো রাজনীতি। রাজনীতিকে বিপ্লব কখনো পছন্দ করেন না, বিপ্লব মানেন না এবং বিপ্লবীদের স্বীকৃতি দিতে চান না। রাজনীতিকরা চান রাজনৈতিকভাবে তার প্রতিপক্ষকে পরাজিত করতে এবং রাজনৈতিক সুবিধা নিতে, রাজনৈতিক ফায়দা নিতে। নতুন দেশ হলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেটা কি বাস্তবায়ন হয়েছে? হয়নি। এর কারণই রাজনীতি। আচ্ছা বলুন তো, ৭১-এর স্বাধীনতা সংগ্রামে কত পার্সেন্ট এলিট শ্রেণী, সুশীল সমাজ, সচেতন নাগরিক যাদের বলা হয়, অংশগ্রহণ করেছে? কত পার্সেন্ট আমজনতা? শুধু তাই নয়, বাংলাদেশে ৯০-এর গণ অভ্যুত্থানে, ২৪-এর বিপ্লবে কত পার্সেন্ট রাজনৈতিক নেতা বা এলিট শ্রেণী, শিক্ষিত নাগরিক, বুদ্ধিজীবীরা জীবন দিয়েছে? দেয়নি। জীবন দিয়েছে সাধারণ ছাত্র জনতা। কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন হবে? হবে না। আপনি ৭১-কে কি বলবেন? ৭১-৭০-এ তো একটা শাসন ব্যবস্থা ছিল, একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, একটা সরকার ছিল, প্রশাসন ছিল, সেটাও তো বৈষম্য ছিল। পাকিস্তানি আগ্রাসন, অন্যায়, অবিচার, রাজনীতিকরা আন্দোলন গড়ে তুললেন, সাধারণ জনতা, সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করলো, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, সেটাও তো রাষ্ট্রের বিরুদ্ধে হয়েছিল, সরকারের বিরুদ্ধে হয়েছিল। যৌক্তিক কারণে আপনি ৭১-এ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকেও বিদ্রোহী বলতে হবে। যদি তারা পরাজিত হতো তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উঠত। জয়ী হয়েছে বিদায় একটি নতুন মানচিত্র এসেছে, তাই মুক্তিযুদ্ধ বলা হয়, বিপ্লবী বলা হয়। পিছনে তাকিয়ে দেখেন, ৭১-এ যারা মুক্তিযুদ্ধ সংগ্রাম করেছে তাদের কি মূল্যায়ন করা হয়েছে? যে আশা আকাঙ্ক্ষা ছিল তা কি বাস্তবায়ন করা হয়েছে? হয়নি। বরঞ্চ তাদেরকে পুঁজি করে দীর্ঘ ৫০ বছর রাজনীতি হয়েছে, কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে কখনো কেউ কথা বলেনি, বাস্তব করেনি। যদি তখনই তাদের মূল্যায়ন করা হতো তাহলে আজ তাদেরকে যেভাবে নতুন প্রজন্মের কাছে বিতর্কিত করা হয়েছে বা হচ্ছে তা করতো না। বাংলাদেশ বহু আগেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইয়ের মতো উন্নত হয়ে যেত যদি ৭১ যে ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা নিয়ে ঘটেছিল। নতুন একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র তৈরি হয়েছিল, কিন্তু তা কেন হলো না? মুক্তিযুদ্ধের চেতনা যদি সত্যি লালন করা হতো এবং তাদের মূল্যায়ন করা হতো তাহলে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশ গঠনে কেন তাদেরকে রাখা হলো না? প্রত্যেক জেলায় কেন একজন করে ডিসি নিয়োগ দেওয়া হলো না? মুক্তিযোদ্ধা থেকে প্রত্যেক উপজেলায় কেন একজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বানানো হলো না? মুক্তিযোদ্ধা থেকে প্রত্যেক ইউনিয়নে একজন করে চেয়ারম্যান কেন করা হলো না? সচিবালয়ে কেন তাদেরকে দেশ গঠনে কাজে লাগানো হলো না? বলবেন তাদের যোগ্যতা নেই, এরা শিক্ষিত না। আরে ভাই, এটাই রাজনীতির পলিসি। যে মানুষ যুদ্ধ করেছে, জীবন বাজি রেখে মরতে শিখেছে, দেশের জন্য একটি নতুন মানচিত্র তৈরি করেছে, এর চেয়ে বেশি যোগ্যতা কি লাগে? কি হতে পারে এর চেয়ে বেশি যোগ্যতা? কেন তখনই তাদের পুনর্বাসন করা হলো না? এ প্রশ্ন কখনো করা হয়েছে? তখনই তাদেরকে একেবারে আর্থিক সহায়তা দিয়ে জীবনমান উন্নয়ন করা হলো না? কি দরকার ছিল তাদেরকে কোটা নামের ফাঁদে ফেলতে? এই দেশে অনেক মুক্তিযোদ্ধারা রিক্সা চালায়, জীবনযাপন করে। অনেক মুক্তিযোদ্ধার পরিবারের থাকার ঘর নেই, বাচ্চাদের লেখাপড়া করতে পারেনি, চিকিৎসা নিতে পারেনি, হাসপাতালের বারান্দায় জায়গা হয়েছে। আপনারা মুক্তিযোদ্ধার চেতনা বলেন? তখনই যদি তাদেরকে মূল্যায়ন করা হতো আজকের ২৪ হতো না, ৯০ হতো না। তাদের স্বপ্নের বাংলাদেশ অনেক আগেই গড়ে উঠত। কেন করা হয়নি জানেন? এই ন্যারেটিভ ব্যবহার করে রাজনীতি করার জন্য, তাদের পুঁজি করে আজও রাজনীতি হচ্ছে। এসব প্রশ্নের উত্তর কে দেবে? এজন্যই ৯০ কিংবা আজকের ২৪ রাজনীতিকরা স্বীকার করতে চান না এরাও বিপ্লবী। তাদের যদি মূল্যায়ন করা হয় তাহলে ভবিষ্যতে নতুন ফ্যাসিজম যখনই মাথা ছাড়া দিবে তখনই বিপ্লবীরা জেগে উঠবে। এটা রাজনীতিকদের জন্য, রাজনীতির জন্য শুভ নয়। তাই রাজনীতিকরা বিপ্লবীদের পছন্দ করেন না। এই যে বাংলাদেশের ২৪-এ গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, আজ পর্যন্ত যেই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে, যারা হাসপাতালে আছে, কোনো রাজনৈতিক দল বলেছে যে আগে তাদের পুনর্বাসন করতে হবে, তাদের চিকিৎসা দিতে হবে, কিংবা তাদের নিয়ে রাজনৈতিক দলগুলার পরবর্তী পরিকল্পনা কি এটা নিয়ে কথা বলেছে? বলে নাই। কারণ রাজনীতিকরা বিপ্লবীদের মন থেকে পছন্দ করেন না। এই যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেটা কি একদিনে হয়েছে?
শুধু জুলাই আগস্টে হয়েছে না, এর পিছনে ধীরে ধীরে ভারতীয় আগ্রাসন যেভাবে বাংলাদেশের উপর মাথাচাড়া দিয়ে উঠেছিল, মানুষের সেটার বিরুদ্ধে তিলে তিলে গড়ে তোলা হয়েছে। এটার পিছনে কাজ করেছে স্টেক হোল্ডাররা ছিল দীর্ঘদিন ধরে, আজকের বিপ্লব তৈরি করেছে। যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তাদেরকে কি মূল্যায়ন করা হয়েছে? তাদেরকে কি ডাকা হয়েছে, বসানো হয়েছে তাদের কাঙ্ক্ষিত আশা বাস্তবায়ন করতে? না, হয়নি, হবেও না। কারণ তারা যদি কাজ করে, তারা যদি দায়িত্ব নেয়, বিপ্লবের পূর্ণ আকাঙ্ক্ষা পূরণ হবে, এতে রাজনৈতিক ভ্যালু হালকা হবে। যে কোনো বিপ্লবের পূর্ণ আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন হয়, রাজনৈতিক ভ্যালুটা জনগণের কাছে হালকা হয়ে যায়। এজন্যই বিপ্লবীদের নির্ধারিত স্থানে বসানো হয় না, এরা যুগে যুগেই অবহেলার শিকার হয়েছে, এদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আজ যদি পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার দেশে যায়, লিখে রাখেন তাদের গ্রেফতার করা হবে, জেলে দেওয়া হবে। জানেন কেন? ইতিহাসে তাদেরকে ভিলেন হিসেবে আখ্যায়িত করতে, যাতে আজ থেকে 50 বছর পর, 100 বছর পর কোনো ফ্যাসিজম তৈরি হলে যাতে নতুন করে বিপ্লবীরা উৎসাহ নিয়ে বিপ্লব করে না, নিরুৎসাহিত হয়। এজন্যই তাদেরকে জেলে দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, মানসিকভাবে ধ্বংস করে দেওয়া হবে। দেখেননি মাহমুদুর রহমান, সাংবাদিক মাহমুদুর রহমান, ওনাকে জেলে দেওয়া হয়েছিল। সেদিন ইলিয়াস হোসেন কি বলে শুনেননি? যে ওনাদের মামলা নিষ্পত্তি করা হয় নাই। কেন? এই কারণে, কারণ এরা বিপ্লবের স্টেক হোল্ডার। একটা রাষ্ট্রে বিপ্লব হলে, গণ অভ্যুত্থান হলে বিগত আইন শাসন ব্যবস্থা অটোমেটিকই বিলুপ্ত হয়ে যায়। কিন্তু রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশের 72 সংবিধান বিলুপ্ত করতে মেনে নিয়েছে? নেয়নি। শুধু তাই নয়, 24-এর বিপ্লব যদি ব্যর্থ হতো, বা বর্তমানেও বিপ্লব নেশাত হওয়ার পথে যদি এটা ব্যর্থ হয়, এই বিপ্লবীদের যারা সমন্বয়ক, তাদের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হবে, তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি তোলা হবে, তাদেরকে দুর্নীতিতে ফাঁসানো হবে, তাদেরকে মামলা দেওয়া হবে, তাদের পায়ে ডান্ডা বেরি, হাতে হাত করা নিয়ে কোর্ট থেকে জেল, জেল থেকে কোর্টে নেওয়া হবে। সারা জীবন এদের জেলের গানি টানতে হবে। আর যারা হাসপাতালে আছে, অসুস্থ আছে, যারা মারা গেছে, তারা তো বেঁচে গিয়েছে, না দেওয়া হবে তাদের চিকিৎসা, না দেওয়া হবে তাদের পুনর্বাসন, এদেরকে তিলে তিলে মারা হবে। ভবিষ্যতে কেউ ফ্যাসিজমের বিরুদ্ধে যেন রুখে না দাঁড়ায়, বিপ্লবীরা যাতে একত্রিত না হয় ইতিহাসে বিপ্লবকে নিরুৎসাহিত করতে। এজন্যই দেখেন না, রাজনীতিকরা বলেন দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, দ্বিতীয় স্বাধীনতা স্বীকার করতে চান না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান না, সংস্কার চান না। যুগে যুগে এভাবেই বিপ্লবীরা প্রতারিত হয়েছে, এরাও হবে। আল্লাহ হাফেজ।